একটা কথা আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনার পেট মন সব কিছু শান্তি হয়ে যাবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস আর লাউ দিয়ে খুব দুর্দান্ত একটা রেসিপি। কিছু কিছু রেসিপি আছে যেগুলো খাওয়ার পর পেটের ভিতরে একটা শান্তি অনুভব হয়। তার মধ্যে যে লাউয়ের তরকারিটা, লাউ যে কোনো কিছুতেই ভালো লাগে, তো মুরগির মাংস দিয়েও যে ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন জানি না, তবে আমার এই আজকের রেসিপি ফলো করে যদি বানান আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটা লাউ নিয়েছি। লাউটা একদম ফ্রেশ টাটকা ছিল। আজকালকার যুগে শহরে এরকম লাউ আসলে পাওয়া যায় না, কিভাবে যেন পেয়ে গিয়েছিলাম। যাই হোক, লাউটা এত সুন্দর ছিল, একদম পানি ছাড়া রান্না করেছিলাম। লাউ থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়েই রান্না করেছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আস্ত জিরা, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন বেশ কিছুক্ষণ এই পেঁয়াজটাকে এই মশলার সঙ্গে ভেজে নিব তেলের সাথে। তারপর এখানে অ্যাড করছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। আর এইভাবে বাটা মশলায় রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি অল্প একটু। তারপর এখানে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তারপর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবেন। নেড়েচেড়ে নেওয়ার পর মশলাটা একদমই রেডি। আমি যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব, তো এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখন এই মুরগির মাংসটা বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব, যে খুব বেশি যে রান্না করব এমন না, কারণ লাউ দেওয়ার পর আরও রান্না হবে। তো এখানে আমি একটু মুরগির ডিম দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি যে লেয়ার মুরগিটা আজকে নিয়ে এসেছিলাম, তো ওইখান থেকে এই ডিমটা দিয়ে দিয়েছি। আমার এই ডিমটা অনেক বেশি পছন্দ। আর এই ডিমগুলো ফ্রিজে রেখে দিলে একদম রাবারের মতো হয়ে যায়, যার কারণে আমি আর রেখে দিইনি, এই মাংসের ভিতরে দিয়েই বয়েল করে নিয়েছি। আর এই যে দেখেন উঠিয়ে নিচ্ছি, এটা আমার খুবই পছন্দের। তো যাই হোক, এদিক দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি লাউ। তো লাউটা তো আমি খুব সুন্দরভাবে কেটে কুটে ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে লাউটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর লাউটা এত পরিমাণ হয়ে গেছে যে লাড়তে চাড়তে একটু কষ্টই হচ্ছে, তবে কিছুক্ষণ পর এই লাউটা একদমই মিশে যাবে। তো এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই লাউটা কমে যাচ্ছে আর পানি উঠেছে, দেখেন কি পরিমাণ। তো এই লাউয়ের তরকারির ভিতরে আমি কি পানি দিব বলেন? তো একটু পরে দেখতে পারবেন যে আরও কিছু পরিমাণ পানি উঠে গেছে। আমি ভেবেছিলাম যে একটু পানি অ্যাড করতে হবে, কিন্তু একদমই না, একদমই ভুল ধারণা। একটু পরে আরও পরিমাণ পানি উঠবে, যার কারণে আমার কোনো পানি দিতে হয়নি। দেখেন এই পর্যায়ে তো আমি কোথায় পানিটা দিব। লাউটা এত বেশি সুন্দর ছিল আর তরকারিটাও এত মজা হয়েছিল। তো এটা ছিল তরকারির ফাইনাল লুক। তো আমি ঝোলটা খুব বেশি রাখিনি, কারণ হচ্ছে লাউয়ের পানি দিয়ে আমি রান্নাটা করেছি। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।